আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হচ্ছে আমাদের 2 নম্বর শীটের ক্লাস। সো আমরা সকলে ভালোভাবে প্র্যাকটিস করব এবং এই নাউনগুলা ভালোভাবে মুখস্থ করব। সো সকলে আমার সাথে জুড়ে জুড়ে পড়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার জন্য, কারণ লাইভ ক্লাসে যেটা শেখানো হয় রেকর্ড ভিডিওতেও এটা শেখা খুবই কষ্টকর, বা রেকর্ড ভিডিও দেখে কখনো শেখা পসিবল না। আচ্ছা, দেখেন আমরা আজকে পড়ব হচ্ছে নাউন, পসেসিভ, কেস, অবজেক্ট, অল কোয়েশ্চেন, মানে এভরিথিং আমরা আজকে পড়ব। সো প্রথমে পড়ব হচ্ছে আমরা নাউন। এই যে দেখেন, প্রথমে পড়ব হচ্ছে কি আমরা নাউন। আমার সাথে সবাই পড়বেন। ফাদার, বাবা, ফাদার, বাবা, মাদার, মাদার, মা, ব্রাদার, ব্রাদার, ভাই, সিস্টার, সিস্টার, বোন, আঙ্কল, আঙ্কল, এটার উচ্চারণটা হবে আঙ্কল, চাচা, মামা, ফুফা, খালু, আন্ট, আন্ট, চাচি, মামি, ফুফু, খালা, আন্ট, চাচি, মামি, ফুফু, খালা। নেক্সট, ফ্রেন্ড, ফ্রেন্ড, বন্ধু বা বান্ধবী। এনিমি, এনিমি, শত্রু, এনিমি, শত্রু, এটার উচ্চারণটা হবে খাজন, কাজিন হবে না, খাজন, খাজন, এটার উচ্চারণটা কি হবে? খাজন, 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 এটার উচ্চারণটা হবে খাজন। সো আমরা এটার উচ্চারণটা কি করব? খাজন। এর অর্থ হলো চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এরপরে খালাতো ভাই, খালাতো বোন। আচ্ছা, তাইলে আমরা পড়ব হচ্ছে এই নাউনগুলা ভালোভাবে মুখস্থ করব। তারপরে নাউনগুলো মুখস্থ হয়ে যাওয়ার পরে আমরা এগুলা দিয়ে বাক্য তৈরি করব। দেখেন, আমরা তারপরে কি দেখেছিলাম? পজিটিভ। সো আমরা এখন পড়ব হচ্ছে সম্পর্কযুক্ত বাক্য। আর এই সম্পর্কযুক্ত বাক্য পড়ার মাধ্যমে আমরা আরেকটু বিল্ড আপ করতে পারবো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। যেমন যদি আমি বলি আমার বন্ধু খাবে, তোমার ভাই খাবে, তার বন্ধু খাবে, আমার বাবা খাবে। সো এখন যদি আমরা নাই জানি যে আমার বাবা মানে কি, আমার বন্ধু মানে কি, তোমার বন্ধু মানে কি, তাইলে তো আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। সো আজকে পড়বো হচ্ছে আমরা দ্বিতীয় ধরনের প্রোনাউন। আজকে পড়বো হচ্ছে আমরা দ্বিতীয় ধরনের প্রোনাউন। আর আমার সাথে পড়বেন। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হার ফ্রেন্ড, তার বন্ধু। এখন যদি এখানে ফ্রেন্ডের জায়গায় আপনি অন্যান্য ইউজ করেন, যেমন মাই সিস্টার, আমার বোন। মাই ফাদার, আমার বাবা। ইয়োর ফাদার, তোমার বাবা। হিজ ফাদার, তার বাবা। হার ফাদার, তার বাবা। আচ্ছা, এখন যদি বলি মাই ব্রাদার, আমার ভাই। ইয়োর ব্রাদার, তোমার ভাই। হিজ ব্রাদার, তার ভাই। হার ব্রাদার, তার ভাই। অর্থাৎ ফ্রেন্ডের জায়গায় আপনি অন্যান্য নাউন ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন, আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু। ইটস ডোর, এটার দরজা। ইটস ডোর, এটার দরজা। এগুলো একসাথে মুখস্থ করবেন। যেমন আপনি বেশি পড়ার পরে আপনার এগুলা ঠোঁটস্থ হয়ে যাবে। যেমন মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হার ফ্রেন্ড, তার বন্ধু। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধু। ইটস ডোর, এটার দরজা। সো এখানে ফ্রেন্ডের জায়গায় আপনি অন্যান্য নাউন অ্যাড করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন এগুলো দিয়ে আমরা এই নিচের টেবলে দেখবো আমরা হচ্ছে কয়েকটা বাক্য লেখা আছে। যেমন মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। এখানে ফ্রেন্ডের জায়গায় বলতে পারেন মাই ফাদার উইল ইট, আমার বাবা খাবে। ইয়োর সিস্টার উইল ইট, তোমার বোন খাবে। হিজ ব্রাদার উইল ইট, তার বন্ধু খাবে, সরি তার ভাই খাবে। হার হার সিস্টার উইল ইট, তার
বোন খাবে। আওয়ার ব্রাদার উইল ইট, আমাদের ভাই খাবে। ইয়োর ব্রাদার উইল ইট, তোমার ভাই খাবে। দেয়ার ব্রাদার উইল ইট, তার ভাই তাদের ভাই খাবে। সো এখানে ফ্রেন্ডের জায়গায় আপনি অন্যান্য কি করবেন, যেগুলোর সাথে সম্পর্ক যুক্ত করা যায় আপনি ওইগুলা ইউজ করবেন। যেমন মাই টিচার, ইয়োর টিচার, মাই টিচার উইল টিচ, এখানে ইটের জায়গায় আপনি অন্যান্য আরো ইউজ করবেন। মাই টিচার উইল টিচ, আমাদের শিক্ষক শিখাবে। ইয়োর টিচার উইল টিচ, তোমাদের শিক্ষক শিখাবে। তারপরে হিজ টিচার উইল ইট, তার শিক্ষক শিখাবে। আচ্ছা, এইভাবে আপনি কি করবেন, ইটের জায়গায় অন্যান্য ভার্বও ব্যবহার করতে পারবেন, ফ্রেন্ডের জায়গায় অন্যান্য নাউনও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে অ্যাপোস্ট্রোফিয়াস, এটাকে বলে হচ্ছে অ্যাপোস্ট্রোফিয়াস। এটা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক যুক্ত করা, অর্থাৎ নামের সাথে সম্পর্ক যুক্ত করা। যেমন নামের সাথে মানুষের সম্পর্ক যুক্ত করা কিভাবে, যেমন আমার নাম হচ্ছে শামীম, হ্যাঁ, তাহলে শামীমের বন্ধু। তো বন্ধু হচ্ছে একটা মানুষের নাম বা একটা মানুষের সম্পর্ক বোঝায়। আর আমি হচ্ছে আমার নাম, তাহলে শামীমের বন্ধু, শামীমস ফ্রেন্ড। এখন শামীমের বন্ধু যদি আমরা বলতে চাই, অবশ্যই আমাদের কি অ্যাপোস্ট্রোফিয়াস যুক্ত করতে হবে। আর অ্যাপোস্ট্রোফিয়াসের চিনার মাধ্যম হচ্ছে এর আগে সবসময় ঊর্ধ্বকমা থাকবে। এর আগে কি থাকবে, ঊর্ধ্বকমা থাকবে। আর যদি ঊর্ধ্বকমা না থাকে তাহলে এটা বহুবচন হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, যেমন ফ্রেন্ডের জায়গায় আমি যদি সাথে এস যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, ফ্রেন্ডস। আর যদি এর আগে কমা দিয়ে আমি এস যুক্ত করি তাহলে এটা কি হয়ে যাবে, সম্পর্কযুক্ত বাক্য হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন রাশেদের পরে এস, এস এর আগে ঊর্ধ্বকমা আছে। ঊর্ধ্বকমা থাকলে মনে করবেন কি এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে এগুলা দিয়ে আমরা দেখেন কিভাবে বাক্য তৈরি করব। যেমন রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ড। তারপরে নেক্সট হচ্ছে ফাতেমার বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড। টিচার বন্ধু, শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড। এখন এখানে চাইলে শিক্ষকের বন্ধুরা টিচার্স ফ্রেন্ডস। আচ্ছা, যদি বলি শিক্ষকের বোন, টিচার্স সিস্টার। শিক্ষকের ভাই, টিচার্স ব্রাদার। আচ্ছা, নেক্সট দেখেন রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। এগুলা দিয়ে সেন্টেন্স মেকিং। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। এখন যদি বলি যে রাশেদের ভাই খাবে তাহলে কি হবে, রাশেদস ব্রাদার। রাশেদের বোন, রাশেদস সিস্টার। যদি বলি রাশেদের বাবা, রাশেদস ফাদার। ঠিক আছে, তারপরে আমরা পড়বো হচ্ছে অফ দিয়ে বাক্য তৈরি। অফ দিয়ে বাক্য তৈরি কি তৈরি, অফ দিয়ে বাক্য তৈরি। আবারও চিহ্নটা চলে গেছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে কি অফ দিয়ে বাক্য তৈরি। তো অফ দিয়ে সম্পর্ক যুক্ত কিভাবে হয়, যেমন আমরা একটু আগে পড়েছি মানুষের সাথে নামের সম্পর্ক। এখন পড়বো হচ্ছে আমরা জড়বস্তুর সাথে মানুষের সম্পর্ক। জড়বস্তুর সাথে কিসের সম্পর্ক, মানুষের সম্পর্ক। এখন জড়বস্তুর সাথে মানুষের সম্পর্ক কিভাবে হয়, যেমন মসজিদের ইমাম, মসজিদ হচ্ছে একটা জড়বস্তু। স্কুলের শিক্ষক, স্কুল হচ্ছে কি একটা জড়বস্তু। তাহলে স্কুলের সাথে যদি মানুষের সম্পর্ক যুক্ত করতে চাই, যেমন স্কুলের ছাত্র, তাইলে আমাদেরকে এই জড়বস্তুর আগে অফ যুক্ত করতে হবে। অর্থাৎ দুইটা সেন্টেন্সের মাঝখানে আমাদেরকে কি করতে হবে, অফ যুক্ত করতে হবে। যেমন যদি বলি স্কুলের ছাত্র, তাহলে স্কুলের আগে অফ যুক্ত করতে হবে আর ছাত্রর পরে অফ যুক্ত করতে হবে। আশা করি আপনারা এটা ইজিলি বুঝতে পেরেছেন। তাহলে যদি বলি স্কুলের ছাত্র, দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল, দ্য, অথবা স্টুডেন্ট অফ স্কুল বললেই হয়ে যায়। কিন্তু এখানে আপনি দেখেন দা যুক্ত করলে সেন্টেন্সটা আরেকটু সুন্দর হয়। যেমন টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র। প্রিন্সিপাল অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপাল। চেয়ারম্যান অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার চেয়ারম্যান। বা চেয়ারম্যান অফ দ্য ভিলেজ, গ্রামের চেয়ারম্যান। এখন এখানে যদি দা যুক্ত করি তাহলে সুন্দর হবে। যেমন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র। দ্য প্রিন্সিপাল অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপাল।
দ্য চেয়ারম্যান অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার চেয়ারম্যান, বা দ্য ডিরেক্টর অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার পরিচালক। আচ্ছা, এখানে আপনি বলতে পারেন দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য ডক্টর অফ দ্য ভিলেজ, গ্রামের ডক্টর। দ্য ডক্টর অফ দ্য টাউন, শহরের ডাক্তার। দ্য ফার্মার অফ দ্য টাউন, শহরের কৃষক। আচ্ছা, তাইলে এখন এগুলা দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। দেখেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, বা দ্য চেয়ারম্যান অফ দ্য টাউন, শহরের চেয়ারম্যান। দ্য কি বলে, দ্য এমপি, যেমন দ্য চেয়ারম্যান। যদি মেম্বার বলি, দ্য মেম্বার অফ দ্য টাউন, তাহলে কি হবে, শহরের চেয়ার, সরি, শহরের মেম্বার। আর যদি বলি যে এই ধরেন প্রধানমন্ত্রী, যে এই দেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কি হবে, দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য বাংলাদেশ, দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, এই দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, নেক্সট দেখেন, মাদ্রাসার শিক্ষক খাবে, তাহলে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। আচ্ছা, এখানে কি আপনি টিচারের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারবেন না? এখানে মাদ্রাসার জায়গায় কি অন্য কিছু ব্যবহার করা যাবে না? যেমন মাদ্রাসার ছাত্র খাবে, দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে, অথবা মাদ্রাসার ছাত্র খাবে, দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার ছাত্র খাবে, মাদ্রাসার ছাত্র আসবে। তাহলে কি হবে, এখানে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দ্য মাদ্রাসা, দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা উইল কাম, উইল গো, উইল ইট, উইল ডিস্ট্রয়, সবকিছু হবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল কাম, তাহলে গ্রামের কৃষক কি করবে, আসবে। আচ্ছা, দেখেন, এখন যদি বলি এই গ্রামের কৃষক, তাহলে আমাদেরকে কি যুক্ত করতে হবে, দিস যুক্ত করতে হবে। তাহলে আমরা বাক্য তৈরি করে ফেলি, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র। দ্য বাবুর্চির ইংলিশ জানি কি, যা কুকার, হ্যাঁ, দ্য কুকার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার বাবুর্চি। বা দ্য শেফ অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান বাবুর্চি। আচ্ছা, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। এই গ্রামের ডাক্তার বললে কি হবে, দ্য ডক্টর অফ দিস ভিলেজ। আচ্ছা, দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। সো এগুলা দিয়ে আমরা সেন্টেন্স মেক করে নিই। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। এখানে টিচারের জায়গায় অন্যান্য ব্যবহার করতে পারবেন, ইতিমধ্যে আমি কি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, হু অর্থ কে বা কারা, এটা আমরা ইতিমধ্যেই জানি। হু অর্থ কে বা কারা। এখন যদি কে দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তরটা হবে সিঙ্গুলার দিয়ে, আর কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে প্লুরাল দিয়ে। যেমন এখানে দেখেন, হু উইল ইট, কে খাবে, উত্তরটা সিঙ্গুলার দিয়ে হবে। যেমন আমি খাবো, আই উইল ইট। তুমি খাবে, ইউ উইল ইট। সে খাবে, হি উইল ইট। শি উইল ইট। ফাতেমা উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট। শিক্ষক খাবে, এই মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, বা মাদ্রাসা শিক্ষক খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। ঠিক আছে, এখন হচ্ছে প্লুরাল দিয়ে যদি প্রশ্ন হয়, যেমন যদি বলা হয় হু উইল ইট, কারা খাবে, তাহলে উত্তরটা হবে প্লুরাল দিয়ে। যেমন আমরা খাবো, উইল ইট। তারা খাবে, দে উইল ইট। তোমরা খাবে, ইউ উইল ইট। তোমার বন্ধুরা খাবে, ইয়োর ফ্রেন্ডস উইল ইট। তোমার ভাইয়েরা খাবে, ইয়োর ব্রাদার্স উইল ইট। আমরা এই টেবল ফলো করব, কিন্তু টেবলের বাহিরেও আমরা কি করব, সেন্টেন্স মেক করব। যেমন তোমার বন্ধুরা খাবে, ইয়োর ফ্রেন্ডস উইল ইট। রাশেদের বন্ধুরা খাবে, রাশেদস ফ্রেন্ডস উইল ইট। আমার ভাইয়েরা খাবে, তাইলে কি হবে, মাই ব্রাদার্স উইল ইট। সো এইভাবে আপনি কি করবেন, সেন্টেন্স মেক করবেন। আর তারপরে হচ্ছে আমাদের আমাদের লাস্ট পেজ হচ্ছে এইটা। সো এটা আমরা ভালোভাবে মুখস্থ করব। এটা হচ্ছে 3 নাম্বার প্রনাউন, তৃতীয় ধরনের প্রনাউন। যেমন মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে। আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে। আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। যেমন মি আমাকে, এটা কোন সময় আমরা ইউজ করব, যেমন তুমি আমাকে সাহায্য করবে,
সো এখন যদি আমরা নাই জানি আমাকে এর ইংলিশ কি হবে, তাহলে আমি বলে ফেলবো হচ্ছে আমাকে তো আই, তাহলে ইউ উইল হেল্প আই। সো এটা কি হবে? সো এখন যেহেতু আমরা জেনে ফেলেছি যে মি মানে আমাকে, তাহলে তুমি আমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। তাহলে আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। তুমি তাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প হিম। আমি তাকে খাওয়াবো, আই উইল ফিড হিম। আচ্ছা, হার মানে তাকে, তাহলে আমি তাকে মারবো, আই উইল বিট হার। আস মানে আমাদেরকে, তুমি আমাদেরকে দেখবে, ইউ উইল সি আস। তুমি আমাদেরকে তৈরি করবে, ইউ উইল মেক আস। আচ্ছা, ইউ মানে তোমাদেরকে, আমি তোমাদেরকে শেখাবো, আই উইল টিচ ইউ। তুমি তারা তোমাদেরকে শেখাবে, দে উইল টিচ ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে দ্যাম মানে তাদেরকে। এখন যদি দ্যাম দিয়ে বাক্য তৈরি করি, আমি তাদেরকে হাসাবো, আই উইল মেক দ্যাম লাফ। আমি তাদেরকে কাঁদাবো, আই উইল মেক দ্যাম ক্রাই। আচ্ছা, আমি তাদেরকে পড়াবো, আই উইল টিচ দ্যাম। আমি তাদেরকে ইংলিশ পড়াবো, আই উইল টিচ দ্যাম ইংলিশ। আমি এটা নিব, আই উইল টেক ইট। তুমি এটা নেবে, ইউ উইল টেক ইট। আচ্ছা, সো এগুলা দিয়ে দেখেন এখানে বাক্য অনেকগুলো তৈরি করা আছে, ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। সো এগুলো আমাদের আর পড়ার দরকার নাই। সো আপনি চাইলে এই টেবিলটা ভালো করে পড়লে আপনার আরেকটু কি হবে, এটার প্রতি ধারণা হবে। আচ্ছা, তাইলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর মূল কথা হচ্ছে যে আপনি যত প্র্যাকটিস করবেন তত সেন্টেন্স মেক করতে পারবেন। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু practice a lot, otherwise you can't be able to make any sentence when you will think in বাংলা। যখন আপনি কি করবেন, বাংলা মাথায় থিঙ্কিং করবেন। সো আপনি বাংলা যতই থিঙ্কিং করেন সেন্টেন্স মেক করতে পারবেন না উইদাউট প্র্যাকটিসিং। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হাউ টু প্র্যাকটিস। আমাদেরকে জানতে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে। সো আমি তো প্রত্যেক ক্লাসে বলে দিই, তারপরে হচ্ছে প্রত্যেকটা পেজ দিয়ে, প্রত্যেকটা প্রনাউন দিয়ে, তারপরে হচ্ছে প্রত্যেকটা ভার্ব দিয়ে, প্রত্যেকটা নাউন দিয়ে, এখানে অফ দিয়ে আমরা পড়েছি, এস দিয়ে পড়েছি, তারপরে পড়েছি হচ্ছে আমরা সম্পর্কযুক্ত বাক্য। সো এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমরাও সেন্টেন্স মেক করতে পারবো। দ্যাটস অল ফর টুডে।